আসসালামু আলাইকুম ভাই। হোয়াটসঅ্যাপ ভাই বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হলো ইন্ডিয়ান বাইক রাইডিং 3 নিয়ে। তো অনেকদিন দেখছো যে আমি অনেক মিশনে ছিলাম। তো যাই হোক, তো আমি মিশন টিশন চিন্তা করলাম যে মিশন টিশন বাদ দিয়ে তো নিজে একটা বিজনেস করি। তো চলতে চলতে তো একটা আইডিয়া হলো যে বিজনেস করলে তো কার বিজনেস একবারে পপুলার। তো আমি চিন্তা করলাম যে গাড়ির একটা ব্যবসা করা যায়। তো দেখতে দেখতে তো গাড়ি একটা কালেকশন আমার কাছে জমা হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ব্যবসা হয়ে পড়েছে। তো এই বিষয়ে তোমাদের সাথে আজকে হলো কিভাবে ব্যবসা দিলাম আর কি কি করলাম আর কি কি করতে হয়েছে আর কি কি আমার সমস্যা ফেস করতে হয়েছে। তো ওই ভিডিওতে তোমরা সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার ভাবে দেখতে পাবে। তো আর কথা বলবো না, তো শুরু করা যাক আমাদের ভিডিও। তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। জ্যাক ফোন দিয়েছিল যে আমার কটা গাড়ি অর্ডার দেওয়া হয়েছে। তো গাড়িগুলো চলে গেছে এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে যা রিসিভ করতে হবে। আর নতুন দোকান দিচ্ছি গাড়ির। তো গাড়িটি টুকটাক ভাবে অবশ্য ডেকোরেশন করবো, পরবর্তী আরো বেস্ট করার চেষ্টা করবো। আর নতুন আরেকটা নিচ্ছি গাড়ি। তো এটাতে আমরা হচ্ছে গাড়িটা আমাদের দোকানে নিয়ে যাব, তখন সাজাবো। এই গাড়ি নিয়ে আমরা হচ্ছে যাবো আমাদের গাড়ির দোকানে, মানে নতুন যে দোকানটা দেওয়া হয়েছে, দোকান খোলা হয়েছে, সে দোকানে নিয়ে যাবো। কারণ একসাথে তো সব গাড়ি নেওয়া যাবো না। তারপর তো লোকজনও নাই কাছে আমার। তো আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সব গাড়ি কালেকশন, গাড়ির লোক সবকিছু বড় সমস্যা না। তোমার গাড়িটি দেখতে চলে এসেছে, মানে ফ্রেশ কন্ডিশন আছে সবটি। তো এটি আপাতত আস্তে আস্তে নিয়ে যাবো। আর মেন ইম্পর্টেন্ট কথা কি, যে যে কোনো বিজনেস করার আগে বা ব্যবসা করার আগে তার নাম জানতে হয়, তারপরে জিনিসটা বিক্রি হয় বা সেল। তো যাই, সব থেকে ইম্পর্টেন্ট হলো হচ্ছে তার নাম। তো ওই জায়গাটার ভিত্তিতে আমি একটু দুর্বল, আর এই জায়গার ভিত্তিতে আমি ধরা। তো আমি কোনো গাড়ির ভালোভাবে নাম জানি না, এটা হলো মেন। তো যাই হোক, আবার অনেক সময় কি যে ভুলভাল গাড়ির নামও বইলা ফেলায়। তো ওদের ভুলভাল বইলা ফেলায়, তো তোমরা সিরিয়াস ভাবে নিও না। কারণ অনেকে ফেভারিট গাড়ি থাকতে পারে, তো তার কাছে খুব খারাপ লাগতে পারে, সে আবার কমেন্টে বকাবকি দিয়ে করতে পারো। তো তোমাদের বলি যে বোঝার সাথে যে তোমরা সিরিয়াস ভাবে নেবো না, সম্পূর্ণ মজা ভাবে নেবো। আর আমি বিনোদনের চেষ্টাই করতেছি। তো প্যারা নাই, জানি না কত তোমাদের বিনোদন দিতে পারি বা তোমাদের মনের মতো একটা ভিডিও বানাইতে পারি। তো খালাস, তো যতদিন পর্যন্ত একবার ক্লিয়ার ভাবে তোমাদের মনের মতো ভিডিও না বানাতে পারবো, তুমি হচ্ছে চেষ্টা করে যাবো, সমস্যা নেই। আমি সাপোর্ট করবো না করো, তোমার জন্য আমি আছি। তো যাই হোক, তো আমার গাড়ির মানে আস্তে আস্তে সব গাড়ি আমি শিখবো, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো এটা কি গাড়ি তা জানে, কারণ এটা গাড়ির লুকটা, ডিজাইনটা আমার কাছে অস্থির লাগে। তো আমি এই জায়গাটা রাখি, কারণ আরো দুই তিনটা গাড়ি আছে, তো আমার সিরিয়ালমেন্ট করে রাখতে হইব। আর আমার উপরে একটা ট্রাকও যাইব, তো ওই জায়গাটা আমার ক্লিয়ার রাখতে হইব। আর আমার ট্রাকটা একবারে খারাপ, মানে খারাপ বলতে কন্ট্রোল একবার করাই করে ঝামেলা। তো একে একে আমি সব গাড়ি এনে ফেলাইছি। তো এই গাড়িটা আমি নিয়েছি, এটা নতুন গাড়ি লঞ্চ হয়েছে। তো গাড়িটার নাম হয়েছে ল্যাম্বরগিনি নাকি। তোমরা যারা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে যে এই গাড়িটার নামটা কি, সামনে যে গাড়িটা আমি চালাই নিয়েছি এটার নামটা কি। আমি বলতেছি ল্যাম্বরগিনি আনকি কতটা সত্যি তোমরা অবশ্যই জানাবা। তো যাই হোক, আমার ট্রাকটা আমি একটু সামনে এগিয়ে নিয়ে যাই, কারণ আমার এই জায়গা থেকে আমার গাড়িটি সব উড়াইতে হইব। কারণ আমার যে জায়গায় দোকান দেওয়া হয়েছে, গাড়ি শোরুমটা দেওয়া হয়েছে, সেই শোরুমটা অনেক দূরে। আর এত দূরে আমার এই গাড়িটি চালায় নিয়ে যাওয়াটা ইম্পসিবল। কারণ আমি একলা একলা মানে একটা নিবো আবার যাবো, একটা নিবো আরেকটা যাবো, মানে অনেক ঝামেলা। তো আমি জ্যাককে ফোন দিছি। তো হয়তো আমি দুইটা বা একটা হয়তো রেখে যেতে হইব। যদি দুইটা বা একটা যদি রেখে দেওয়া হয় তাহলে জ্যাক আস্তে আস্তে নিয়ে আসবে। আর ও বলছে যে আর কয়টা গাড়ি কালেকশন ওগুলো নতুন নিয়ে যেতে। তো আমার ফুল সাপোর্ট আমার বন্ধু জ্যাকে আমাকে দিতেছে। জ্যাকের কারণে আমি নতুন ব্যবসা করার, মানে যে কোনো জিনিসই ব্যবসা করতে হয়, তো সাপোর্টের দরকার, সাপোর্টের প্রয়োজন, সে যেই হোক। তো আমি আমার বন্ধু জ্যাকের কাছে সাপোর্ট পেতেছি। তো জ্যাক আমাকে বললো যে ব্যবসাটা অনেক জোস একটা ব্যবসা। তো আর কথা বলে নেই, আমি অনেক গাড়ি কিনা ফেলাইছি।
তোমার সব গাড়ি নিজের টাকাতে কিনা না, 2-3টা গাড়ি আমার হচ্ছে নিজের টাকাতে কিনা, আর 20,000 গিয়েছে যে দোকানটা করে সাজাই, তারপর যদি আস্তে আস্তে অর্ডার পাই তারপরে হচ্ছে সবকিছু স্টার্ট করব, নতুন ব্যবসা। তো আমি 3টা গাড়ি আমি সাজাইছি, জানি না আমি 3টা গাড়ি নিতে পারবো না, আমি শিওর না, মনে হয় সমস্যা হইতে পারে রাস্তায়। আর আমার ট্র্যাকটা একটু আস্তে আস্তে চালাইতে হইব, কারণ ট্র্যাকটা একবারে ঝামেলা, আর কন্ট্রোল করা একবারে মানে সেই। তো আমি যেটা করতেছিলাম সেটা হইলো গাড়িটা একবারে মানে একটা গাড়ি রেখে গেছে, দেখ ও লাস্টে গাড়িটা জ্যাকে নিয়ে আসলো, আমার সাথে জ্যাকের কথা হয়ে গেছে। তো আমি দেখতে দেখতে সেই জায়গায় আমি চলে এসেছি, যে জায়গায় আমার এই দোকানটা দেওয়া হয়েছে। তো ওই জায়গায় তার লোকটা দেখছেন কি অস্থির একটা লোক, আর সামনে কি দেখছেন, সামনে হচ্ছে আমাদের যত কালেকশন আছে শো করতাম অনেক, তার পাশে আবার আর্মি ক্যাম্প আছে, অনেক জোস একটা প্লেস। তো আমি একে একে আমার একটা গাড়ি সাজায় ফেলাইছি অলরেডি, তো আরেকটা গাড়ি আমি আনবো আর সাজাবো। তো শেষে 2টা আনতে পারছি, জ্যাক বলতেছে আনতেছে গাড়ি। তো দেখি জ্যাকের অপেক্ষায় থাকি, আর আমি এই জায়গায় গাড়িটা পার্ক করি। মানে আপাতত সিম্পল ডিসপ্লে আমি সাজায় রাখতেছি, তো যাই আর পরবর্তী সিন খেলা হবে। আর অলরেডি মনে হয় চলে এসে নাকি, আচ্ছা আমি জ্যাককে ফোন দিয়ে দেখি কি হয়, কদ্দুর আছে। আর লোকটা দেখছেন অস্থির একটা লোক। তো জ্যাক বলতেছে যে ও বলো চলে আইছে, তো প্যারা না নিতে। তো দেখছেন গাড়ি চলে আইছে একটা অলরেডি, একটা গাড়ি চলে আইছে, এটা আমার বাসা থেকে আনা, এটা আবার নতুন একটা, জানি না কোন থেকে আনছে, এই যে আরেকটা গাড়ি। তো অলরেডি সব গাড়ি তো সাজাই দিছে, তো ইমার্জেন্সি কারণে চলে গেছে, তো চলে যেতে হয়েছে ওর। দেখছি মানে অস্থির অস্থির লোক, আর ডিসপ্লেটা কি সুন্দর লাগতেছে। ওই জায়গায় 2টা গাড়ি, একটা মনে হচ্ছে ল্যাম্বোর্গিনি, একটা হায়াবুসা। হায়াবুসা কি রে, বাইকের নাম? যাই হোক, বাইক না গাড়ি আই ডোন্ট নো। পুলিশের গাড়ি আছে, যদি পুলিশের গাড়ি লাগে তো অবশ্যই কমেন্টে জানাবো, পুলিশের গাড়ি দিতে হবে তোমাকে। আর এদিকে আমার 2টা গাড়ি আছে, তো গাড়ির নাম জানি না, যাই হোক, তো আমি ওয়েট করি। আর তারপরে আমার যদি অর্ডার আসে তারপর আমি সবকিছু আরো আপডেট করবো, আর ওই করবো, গ্যারেজ দেবো, সবকিছু আস্তে আস্তে করবো। আর আমি উপরে দেখতেছি, উপরে কি গাড়ি রাখা মনে হয় জায়গা আছে, নতুন গ্যারেজ দেওয়ার একটা জায়গা আছে, এই পাশে মনে হয় গ্যারেজ দেবো। এই জায়গায় ডিসপ্লে সাজানো যাবে গাড়ি, অনেক একসাথে অনেকটি গাড়ি যাবে, 5-6টা গাড়ি রিল্যাক্সে সাজানো যাবে। এটার ভিতরে আমার ওই অফিস রাখা যাবে, গাড়ি চলতে লাগতেছে। তো আর ভিডিওটা লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে জানাবে ভিডিও কেমন হলো, নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে থাকো। আর আজকের জন্য এই পর্যন্ত, আর পরে দেখবো যে কে কে গাড়ি নেয়। তো আর কথা বলবো না, আসসালামু আলাইকুম, বাই।